হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আলাইনা নূর তানহা পেজ থেকে নতুন একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো। তো পাবদা মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। তো এখানে মিষ্টি কুমড়ো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলো অনেক মিষ্টি ছিল। তো উপকরণে থাকছে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ডালাতে সাজিয়ে নিয়েছি। যা যা লাগবে আগে থেকে কেটে নিয়েছি। আমার কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতে অনেক ভালো লাগে, তার জন্য সবগুলো রেডি করে নিলাম। তারপর পাবদা মাছগুলো হলুদ, মরিচ, স্বাদমতো লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তারপর ভেজে নিয়েছি সুন্দরভাবে। পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেওয়ার পর মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিয়েছি। এখন কষিয়ে নিতে হবে। কষিয়ে এলে হলুদ, মরিচ, স্বাদমতো লবণ দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। কষানোর পর মাছগুলো অ্যাড করে দিয়েছি। নিচে রান্না করেছি তো তাই ছোটো ছোটো স্কিপ করে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি পাবদা মাছগুলো অ্যাড করে দিলাম। এখন পরিমাণ মতো ঝোলও অ্যাড করে দিলাম। আর অন্যদিকে মসুরি ডাউল বসিয়ে দিয়েছি, আম দিয়ে রান্না করব। তো বলক চলে এসেছে, দেখুন কালারটা কতটা লোভনীয় অসাধারণ হয়েছে। কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। নামানোর পর কালারটা শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে। তো উপর লবণ একটু কম হয়েছিল, তার জন্য লবণ আবার দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। নামানোর পর কালার কতটা লোভনীয় অসাধারণ হয়েছে। পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটা এখানে শেষ করছি। নিজের হাতের স্পেশাল মশলা দিয়ে ঢেঁড়স ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দুইটি রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের দুইটি রেসিপি এখানে শেষ করছি। রান্নাবান্না শেষে খুবই ইচ্ছে করেছিল আম ভর্তা খেতে। যেমন ইচ্ছে তেমন কাজ। আমাদের গাছের কলা আম দিয়ে আজকে কলা আম ভর্তা বানিয়ে নিলাম। উপকরণে থাকছে 4টি কলা নিয়েছি, 2টি বড় সাইজের আম নিয়েছি। আমগুলো অনেক মিষ্টি, তার জন্য চিনি অ্যাড করিনি। আম দিয়ে, কলা দিয়ে, কাঁচামরিচ, একটু মরিচের গুঁড়া দিয়ে বানিয়ে নিলাম মজাদার কলা দিয়ে আম ভর্তা। আমগুলো সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আম ম্যাশ দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মেরিনেট করে নেব। সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য। এতটা মজা হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ভর্তাটা বানানো শেষ। দেখুন কতটা লোভনীয় অসাধারণ হয়েছে, খেতে ভীষণ মজা ছিল। এত গরমে টক জাতীয় কিছু খেলে খুবই ক্লান্তি দূর হয়, খুবই ভালো লাগে। অবশ্যই বাসায় আপনারা বানিয়ে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।